শিলিগুড়ির কলেজপাড়া জগদ্ধাত্রী পুজো এবছর পঞ্চম বর্ষে পদার্পণ করল। এবারে তাদের থিম 12 জ্যোতির্লিঙ্গ। এই পুজোর মাতৃমূর্তিও সকলের নজর কেড়েছে। সুদূর চন্দননগর থেকে এসে শিল্পীরা সাজিয়েছেন মাকে। আর এই মৃন্ময়ী মাকে দেখতে পুজো মণ্ডপে ভিড় জমাচ্ছেন 8 থেকে 80 সকলেই। আগামী 5 দিন ব্যাপী এই পুজোর অন্যতম আকর্ষণ পুরীর মন্দিরের কাঁসর ঘণ্টা। এই উপলক্ষে 20 জনের একটি দল এসেছে পুরী থেকে। আমরা প্রতি বছরই চন্দননগরের অনুকরণে 21 ফিটে জগদ্ধাত্রী মা আমরা এখানে আনি, কিন্তু এবছর আমাদের বিশেষত্ব হচ্ছে আমরা এবার যে মায়ের যে আপনি সোলার যে ঢাকের সাজের যে কাজ, সেটা পুরোপুরি চন্দননগর থেকে করা হয়েছে। আমাদের ওখানকার শিল্পী এসেই এখানে সব কিছু করেছে। সঙ্গে আমাদের রয়েছে 12 জ্যোতির্লিঙ্গ, আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা মন্দিরই আমরা করেছি। সঙ্গে লিঙ্গ, প্রতিটা যে লিঙ্গ বাবার যে লিঙ্গর যে রূপ, প্রতিটি রূপ 12টা রূপই আমরা এখানে তুলে ধরেছি। সঙ্গে প্রতি বছরই আমরা বাজনাতে বিগত 2 বছর ধরে জঙ্গলমহলে ধামসা মাদল আমাদের ছিল। এবার একটু অন্যরকম শিলিগুড়ি তথা উত্তরবঙ্গবাসীকে সাথ দেওয়ার জন্য আপনারা একটু আগে দেখতে পেলেন পুরীর জগন্নাথ মন্দিরের ঘণ্টা কাঁসের আদলে যে জগন্নাথ দেবকে রথে নিয়ে ঘুরে যাওয়া হয়, রথ টানা হয়, সেই টিমটাকে এবার আমরা এনেছি উড়িষ্যা থেকে। শিলিগুড়ি কলেজ পাড়ার এবারের জগদ্ধাত্রী পুজোর নিবেদন 12 জ্যোতির্লিঙ্গেশ্বর। একেবারে শিলিগুড়ি কলেজ পাড়াতে এলেই পুণ্য করতে পারবেন এলাকার মানুষজন। শিলিগুড়ি তো বটেই, পার্শ্ববর্তী একাধিক জেলা থেকে এই নিবেদন দেখার জন্য ভিড় জমাচ্ছে কলেজ পাড়ায় এসে। এখানকার যে প্রতিমার ক্ষেত্রেও অভিনবত্ব রাখা হয়েছে। প্রতিমার যে ডাকের সাজ, এই গোটা সাজটি নিয়ে আসা হয়েছে দক্ষিণবঙ্গের চন্দননগর থেকে। চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় আমরা প্রতিমাকে ঠিক যেভাবে সাজতে দেখি, শিলিগুড়ির ক্ষেত্রেও কিন্তু উদ্যোক্তা সৌরভ ভাস্কর সেই কাজটি করেছেন। মঙ্গলবার এই পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এনবিএসটিসির চেয়ারম্যান পার্থ প্রতিম রায় সহ বিশিষ্টজনেরা। আর এবার উত্তরের সেরা পুজোর শিরোপা জিতে নিয়েছে এখানকার পুজো। লাল বাবা রাই সিএনএর তরফে এই পুরস্কার তুলে দেওয়া হয় শিলিগুড়ির মেয়র গৌতম দেবের হাতে। এ প্রসঙ্গে শিলিগুড়ির মেয়র জানালেন, বাণিজ্যিক শহর থেকে শিলিগুড়ির সাংস্কৃতিক উদ্ভাবনী এবং প্রাকৃতিক ভারসাম্য সবকিছুর একটা মডেল হয়ে যাক, এটাই আমরা চাইছি। শিলিগুড়ির ব্যাপ্তিটা আমরা বাড়াতে চাচ্ছি। বাণিজ্যিক শহর থেকে শিলিগুড়ি সাংস্কৃতিক, ক্রিয়েটিভ, প্রাকৃতিক ভারসাম্য সব কিছুর একটা মডেল হয়ে যাক, এটা আমরা চাই। তার জন্য আমরা উত্তরণের পথে হাঁটছি এবং আমরা আশা করি যে জগজ্জননীর আশীর্বাদ আমাদের সেই লক্ষ্যে পৌঁছে দেবে। অন্যদিকে পার্থ প্রতিম রায় জানালেন, শিলিগুড়িতে ধীরে ধীরে জগদ্ধাত্রী পুজোর ব্যাপ্তি ঘটছে। দেখুন, কালচারাল ট্রান্সমিশন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এখন সব ধর্মের পুজো বা সব বিষয়গুলোকে সন্নিবেশিত করার চেষ্টা করছি উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে শুধু প্রাকৃতিক শোভা নয়, সাংস্কৃতিক ধর্মীয়ভাবে পুজো কেন্দ্রিক যে বৈচিত্র্য, সেটাও কিন্তু সাক্ষী থাকছে। শিলিগুড়িতে ধীরে ধীরে জগদ্ধাত্রী পুজোর একটা ব্যাপ্তি হচ্ছে, বড় পুজো হচ্ছে, থিমের পুজো হচ্ছে, যেটা আগামী দিনে হয়তো চন্দননগর কৃষ্ণনগর পুজোর সঙ্গে একটা তুল্যমূল্য বিচার হবে। সেই পথে এগোচ্ছে, এটা ভালো লাগার বিষয়। অর্থাৎ সব মিলিয়ে শিলিগুড়ি শহর জমজমাট জগদ্ধাত্রী পুজোর আনন্দে। সৌমেন্দু মজুমদারের সঙ্গে রাজা সাহা, ক্যালকাটা নিউজ।